তাই খুশি প্রীতি জিন্তা নেচেই উঠলেন। রান বন্যায় লখনৌ সুপার জায়েন্টকে কাঁদিয়ে বিদায় করে একামন জয় তুলে নিল পাঞ্জাব কিংস। যে সমীকরণে এবারের আসর থেকে বিদায় নিল লখনৌ সুপার জায়েন্ট, পয়েন্ট টেবিলে চরম লাভ পাঞ্জাব কিংসের। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। প্লে অফে যেতে হলে অবশ্যই লখনৌ সুপার জায়েন্টের জন্য আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই বাঁচা মরার ম্যাচ। এমন সমীকরণে পাঞ্জাব কিংসের বিপক্ষে আগে বোলিং করতে নামলো লখনৌ সুপার জায়েন্ট। লখনৌ সুপার জায়েন্টের বোলারদের ছিল এলো পাতাড়ি বোলিং। পাঞ্জাব কিংসের পরভিন সিমরান দুর্দান্ত একটা ইনিংস খেললেন, সেঞ্চুরির আক্ষেপও অবশ্য ছিল। 48 বলে 91 রানের টর্নেডো ইনিংস খেললেন, যার ফলে লখনৌ সুপার জায়েন্টকে 237 রানের মহা লক্ষ্য ছুড়ে দেয়। বড় লক্ষ্য অবশ্য সেই লক্ষ্য তাড়া করতে নেমেই কি মানসিক চিন্তায় ধস নেমে গেল লখনৌ সুপার জায়েন্টের টপ অর্ডারদের। নিকোলাস পোরান থেকে ঋষভ পান্তরা দ্রুত শ্বাস গড়ে ফিরলেন, অর্থাৎ 73 রানে 5 উইকেট হারিয়ে ধুঁকছিল লখনৌ সুপার জায়েন্ট। তবে ইয়াশ বদনি একাই লড়াই চালাচ্ছিলেন, তার সঙ্গে অবশ্য শেষের দিকে যোগ্য সঙ্গী দিলেন আব্দুল সামাদ, যার ফলে কোনো রকম 12 ওভারে 100 রান পার করে ফেলেছিল লখনৌ সুপার জায়েন্টের দলীয় রান। শেষ 6 ওভারে লখনৌর জয়ের জন্য প্রয়োজন ছিল 110 রান। রান রেটের হিসাব নিকাশটা একটু তাকালেই 18-এর উপরে। আব্দুল সামাদ, ইয়াশ বদনিরা শেষ মুহূর্তে ব্যাটিং তাণ্ডব চালালেও শেষ মুহূর্তে শেষ রক্ষা হয়নি লখনৌ সুপার জায়েন্টের। পাঞ্জাবের কাছে হেরে এবারের আসর থেকে এক প্রকার বিদায়। এদিকে যে সমীকরণে এবার আইপিএল থেকে এক প্রকার ছিটকে গেল লখনৌ সুপার জায়েন্ট। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আইপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল। 16 পয়েন্ট নিয়ে একে অবস্থান রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, 14 পয়েন্ট নিয়ে 2 অবস্থান মুম্বাই ইন্ডিয়ান্স, 3 অবস্থান 14 পয়েন্ট নিয়ে গুজরাট টাইটান্স, তৃতীয় অবস্থানে পাঞ্জাব কিংস 15 পয়েন্ট নিয়ে, চতুর্থ অবস্থানে গুজরাট টাইটান্স 16 পয়েন্ট নিয়ে, দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট হচ্ছে 12, 6 অবস্থান কলকাতা নাইট রাইডার্স, 7 অবস্থান লখনৌ সুপার জায়েন্ট, 8 অবস্থান রাজস্থান রয়্যালস, 9 অবস্থান সানরাইজ হায়দ্রাবাদ, 10 অবস্থান চেন্নাই সুপার কিংস।